আসন্ন বিধানসভা ২০২৬ নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। অভিনেত্রী পার্নো মিত্র বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে পা রেখে রাজনীতির জীবনের কেরিয়ার শুরু করেছিলেন পার্নো। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরানগর নির্বাচনী কেন্দ্র থেকে বিজেপির থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। তবে সেবারে বরানগরের তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়ের কাছে ভোটে হেরেছিলেন তিনি, যিনি এখন এই মুহূর্তে বিজেপিতে যোগদান করেছেন। এর মূলত পরাজয়ের পর আর সক্রিয় রাজনীতিতে সেরকমভাবে দেখা যায়নি পান্নোকে। মূলত এতদিন বিজেপিতেই তিনি ছিলেন। তবে আবারও বিধানসভা নির্বাচন সামনে, তার আগে পান্নো যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন পান্নো দলবদল করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে তিনি সেই যোগদান কর্মসূচি করেন। মূলত যেটা জানিয়েছেন পান্নো, চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে পান্নো দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার সেই নির্দেশ মেনেই, মমতা ব্যানার্জির নির্দেশেই এরপরেই পান্নোকে তৃণমূলে যোগদানের প্রক্রিয়া শুরু হয়। মূলত শাসক দলে যোগদান করে পান্নো জানিয়েছেন যে আশা নিয়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন, বাংলার যে বর্তমান পরিস্থিতি সেখানে পরিবর্তন হবেন, কিন্তু কার্যত তার সেই আশা পূরণ হয়নি। তারপর তিনি সিদ্ধান্ত নেন যে আসলে দিদির নেতৃত্বেই বাংলার উন্নতি সম্ভব এবং বাংলা এগিয়ে যাচ্ছে। তাই সেই দিদির উন্নয়নের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পাশাপাশি পান্নো একথাও জানিয়েছেন যে তার বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত তার সঠিক ছিল না বলে এই মুহূর্তে তিনি মনে করেন। তিনি এরপরই প্রসঙ্গত উল্লেখ্য, ২০০০ শুরুতেই পান্নোর অভিনয়ের কেরিয়ার শুরু হয়। ৪০টিরও বেশি বাংলা ছবিতে কাজ করেছেন, একাধিক জনপ্রিয় ধারাবাহিক, পাশাপাশি এই মুহূর্তে ছুটি ওয়েব সিরিজেও কাজ করছেন